পিরোজপুরের জিয়ানগড়ে নদী ভাঙ্গনের শঙ্কায় জমানো টাকায় কিনা হিরণ বেগম ও জেলে আশরাফ আলী সর্দারের বসতভিটার জমি রাতের আধারে দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ২১ বছর ধরে ভোগ দখলে থাকা প্রায় ১৯% জমিতে ৬ সন্তান নিয়ে বসবাস করছেন এই পরিবার। তবে সম্প্রতি প্রতিবেশী সিদ্দিক বয়াতি ও মোতালেব শেখ এই জমির মালিকানা দাবি করে দোকানঘর বসিয়ে দখলের চেষ্টা করছে। ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৮ জুলাই রাতে সিদ্দিক বয়াতি, মোতালেব শেখ সহ ১০ থেকে ১৫ জন সীমানা প্রাচীর ভেঙে একটি পুরনো দোকানঘর এনে জমিতে বসিয়ে দেন। বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের তাড়া করা হয়। আরে সব বন্ধই চলে গেছে। আমার ছোট ছোট বাচ্চাকে লাগে ভাইয়ে চাইছে, পয়লা মাসে দুটো ছোট ছোট বাচ্চা আর কয় বলে বিদেশ গেছে, যাই কেমন তারা দেখাই দিব, এই জায়গায় আয় কামে দেখাই দিব, জমি খাই কেমন তারা হাও ছাড়িয়ে দিব, এই সমস্ত কইতেছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সিদ্দিক বয়াতি ও মোতালেব শেখ বলেন, এখানে একটি দোকানঘর এনে রেখেছি। বিএস রেকর্ড আছে আমাদের নামে, এস রেকর্ড আমাদের নামে, এখানে মারজরিপ আমাদের নামে আছে। তারা কি দেখছে আমি উঠেছি না আপনি উঠেছেন? তারা দেখছে নিশ্চয়। স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল জানিয়েছেন, উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হবে। আমরা চাই ২-১ দিনের ভিতরে কাগজ, সঠিক যে কাগজ থাকবে, যে যেটুকু পরিমাণ পাবে আমরা অবশ্যই ডাকবো, ইউনিয়ন পরিষদ রেখে সুষ্ঠু ফয়সালা দেওয়ার চেষ্টা করব। এদিকে পুলিশ বলছে লিখিত অভিযোগ পেয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কতিপয় ব্যক্তি জোরপূর্বক ঢুকে একটা ঘর নির্মাণ করছে। আমাদের কাছে যে অভিযোগটা আছে সেটা ফৌজদারি প্রকৃতির। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আমরা বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করে আসামি অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে রিপোর্ট পেশ করি। নদী ভাঙ্গনে বসতভিটা হারানোর শঙ্কা থেকে সঞ্চয়ের টাকায় কিনা জমি নিয়েও এখন অনিশ্চয়তায় জেলে পরিবারটি। দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনগত সমাধান চান স্থানীয়রা। শব্দনীল, দেশ রূপান্তর।